নমস্কার বন্ধুরা। বৃন্দাবনের শান্ত শহরে যেখানে বাতাস ঐশ্বরিক সুরে অনুরোচিত ছিল, সেখানে অর্জুন নামে একজন চিন্তাশীল যুবক বাস করতেন। জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তায় নিমগ্ন অর্জুন এমন উত্তর খুঁজতেন যা সাধারণ এমনকে এড়িয়ে যায়। তিনি ভগবান কৃষ্ণের শিক্ষায় সান্ত্বনা পেয়েছিলেন, ঐশ্বরিক দার্শনিক যিনি বৃন্দাবনকে তার প্রজ্ঞা দিয়ে প্রশংসিত করেছিলেন। একদিন অর্জুন যখন যমুনা নদীর ধারেই বসে আত্মার যাত্রার রহস্য নিয়ে ভেবেছিলেন, তখন তিনি তার পাশে উপস্থিত অনুভব করলেন ভগবান শ্রীকৃষ্ণ একটি নির্মল হাসি দিয়ে তার পাশে উপস্থিত হলেন। অর্জুন ঐশ্বরিক উপস্থিতিতে নম্র হয়ে তার হৃদয়ে ওজন করা প্রশ্নটি উচ্চারণ করেছিলেন। আত্মা একটি নতুন যাত্রা, একটি নতুন জন্ম শুরু করার আগে কতক্ষণ সময় নেই। ভগবান কৃষ্ণ ঐশ্বরিক সারথি এবং পথপ্রদর্শক একটি প্রেরণামূলক বক্তৃতা শুরু করেছিলেন, যে জীবনের জটিলতা এবং জন্ম পরিজন্মের চিরন্তন চক্রকে উন্মোচন করবে। তিনি পুনর্জন্মের ধারণার কথা বলেছিলেন, জোর দিয়েছিলেন যে আত্মা নিরবধি এবং সীমাহীন, তার কর্মময় যাত্রা পূরণের জন্য বিভিন্ন জীবনকাল অতিক্রম করে। অস্তিত্বের বিশাল প্রবেশটিতে ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন, আত্মা হল একটি অনন্ত যাত্রার প্রতীক। জীবনকাল বা পরিধেয় সময়ের মধ্যে সময়কাল পরিমাপ করা হয় না, কিন্তু আত্মার চেতনার বিবর্তনে যখন আত্মা শিখেছে যে এটি শিক্ষাগুলি শিখেছে শুরু করেছে, যার আত্মিক বৃদ্ধি অব্যাহত রাখতে নিয়ে একটি নতুন জন্ম নেয়। কৃষ্ণের অনুপ্রেরণামূলক বক্তৃতা জীবনের গভীর পাঠের মধ্যে পড়ে আত্মোপলব্ধি, নিঃস্বার্থ কর্ম এবং ঐশ্বরিক ভক্তির গুরুত্বের উপর জোর দেয়। তিনি কর্মের চক্রের কথা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে এক জীবনকাল করা পছন্দগুলি পরবর্তী জীবনে আত্মার পথ তৈরি করে। কৃষ্ণের বক্তৃতার আলোকিত অর্জুন বুঝতে পেরেছিলেন যে জীবনের সারমর্ম আত্মার শাশ্বত প্রকৃতি বোঝার মধ্যে রয়েছে। ঐশ্বরিক দিক নির্দেশনার দিকে উদ্দেশ্যমূলক জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছিল। তার কর্মকে ধার্মিকতার সাথে সারাবদ্ধ করে এবং অস্তিত্বের ক্ষণস্থায়ী দিক থেকে বিচ্ছিন্নতায় বোধ করে তোলে। অর্জুন যখন ভগবান কৃষ্ণের শিক্ষা দ্বারা জ্ঞানকে আলিঙ্গন করেছিলেন, তখন তিনি শান্তি এবং স্বচ্ছতার গভীর অনুভূতি অনুভব করেছিলেন। আত্মার যাত্রার রহস্যগুলি তার ভয়ঙ্কর বলে মনে হয়নি, বরং বৃদ্ধি ও আত্মার আবিষ্কারের একটি সুযোগ। ভগবান কৃষ্ণের সাথে অর্জুনের মুখোমুখি হওয়ার গল্প এবং প্রেরণামূলক বক্তৃতা বৃন্দাবন অনুপ্রেরণা উৎসাহ হয়ে ওঠে। শহরটি ঐশ্বরিক দার্শনিকের শিক্ষার সাথে প্রতিধ্বনিত হয়েছিল। এর বাসিন্দারা মনে করে দেয় যে আত্মার যাত্রা একটি চিরন্তন অ্যাসিডিটি প্রতিটি জীবনকাল করা পছন্দগুলির দ্বারা পরিচালিত হয়। আর তাই অর্জুন ভগবান কৃষ্ণের রূপান্তরমূলক জ্ঞানে আচ্ছন্ন হয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। যমুনা নদীর তীরগুলি কেবল জলের প্রবাহ নয়, অনন্ত জ্ঞানের প্রবাহকে প্রত্যক্ষ করেছিল, যা নশ্বর যার্যকে আত্মার শাশ্বত পদপ্রদর্শক কৃষ্ণ দ্বারা প্রদত্ত ঐশ্বরিক জ্ঞানের সাথে সংযুক্ত। বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।